বুঝছো? আচ্ছা, তোমার নামটা কি বলো তো বাবা? হ্যাঁ, আচ্ছা, তোমার বয়স কত এখন? আমার বয়স 9 বছর বয়স। আর এই যে তোমার রোগগুলা, বুঝছো, এই যে পিঠে আছে, তারপরে হচ্ছে এদিকে ঘোরো, ওরে এখানে হ্যাঁ, এই যে এখানে একটা আছে, এই যে একটা রাউন্ড, তারপর এদিকে আসো, আর কোথায় কোথায় আছে রাউন্ড? আরে এই যেখানে একটা রাউন্ড আছে, এই যেখানে একটা, এখানে একটা আছে, হ্যাঁ। তারপরে এইদিকে আসো, পিছনটাকে ঘুরে ভালো করে দেখো, হ্যাঁ, এই যেখানে একটা রাউন্ড আছে, এটা কি তোমার চুলকায়? এটা এটা আপনি একটু দেখুন তো, না এটা জন্মগত, এটা জন্মদাগ, রাইট। এটা কিন্তু ওই রোগ না, চুলকায়টা পুরানো। এই যে এটা হচ্ছে রোগ, হ্যাঁ। তারপরে রাতে ঘুমানোর সময় শরীরও চুলকায়। শরীর চুলকায়, রাইট, হ্যাঁ। শরীরে কিন্তু দুইটা রোগ আছে, একটা হচ্ছে গুটি গুটি, হ্যাঁ সারা শরীর হ্যাঁ, চুলকায়। গুরু গুটি গুটি হয়েছিল হাতের মধ্যে, ওটা ওষুধ খেয়ে কমে গেছে। যে পাইকা পাইকা পুত পুত বের হয়, এগুলো এগুলো হচ্ছে হাতে কমছে, থাকে, আঙ্গুলে চিপায় হ্যাঁ থাকে, হ্যাঁ, এগুলো হয়েছিল, ওগুলো ওষুধ তারপর আবার এই যে কমছে, বগলে কিন্তু থাকবে, এটা কমে তলপেটে নেই, থাকবে, পায়ের তলাও হয়েছে, এই রানে থাকবে, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এই রানে চিপাচাপি পেরিসেও থাকে, লিঙ্গেও থাকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো ওটা গুটি গুটি, কমছে স্যার, ওটা হলো কিন্তু স্ক্যাবিস। এইটা আচ্ছা, এটা আমি আবার বলবো, হ্যাঁ। তারপরে আপনি এদিকে করেন, আচ্ছা, ঠিক আছে, এদিকে চলে আসুন। একটা চেয়ার দেখো, চেয়ারে বসুন, চেয়ার তুমি বসো, হ্যাঁ। আপনি একটু কাছে চলে আসেন, বোঝা দরকার, এই সাইডে চলে আসেন, তাহলে আপনি ক্যামেরার সামনে আসতে পারবেন। এই বাচ্চার শরীরে দুটা রোগ আছে, বুঝছেন? একটা হচ্ছে যে সারা শরীর চুলকায়, এই চুলকায়, এটা হচ্ছে একটা ছোঁয়াছুঁয়ি রোগ, কিন্তু সারা শরীরের যে চুলকায় এটা ছোঁয়াছুঁয়ি রোগ, এটাকে ইংলিশে স্ক্যাবিস বলে। এটা যে গুটি গুটি ঘামাসি দানার মতো হবে, চুলকালে পানি বের হয়। এই গুটি গুটি এই রোগটা, যেটা স্ক্যাবিস বললাম, এটা আপনার কিছু কিছু জায়গায় খুব প্রমিনেন্ট থাকে, স্পষ্ট থাকে, আঙুলে ফাঁকে থাকে। ওর ছোট ভাইয়ের এগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ ফ্যামিলি সবার থাকবে, হ্যাঁ, ছোট বোনেরও আছে, ফ্যামিলি সব মেম্বারে থাকে। এই যে তোমার এটা হ্যাঁ, এই যে বলেনি, আঙুলে ফাঁকে ফাঁকে থাকবে, হুম তলপেটে থাকবে, বগলে থাকবে, সারা শরীরে থাকে, এই সমস্ত জায়গায় বেশি থাকে, রানের চিপে চাপিতে থাকবে, লিঙ্গে থাকবে, উরুতে থাকবে, হ্যাঁ, এদের পায়েও থাকবে। আর এটা যেহেতু ছোঁয়াছুঁয়ি রোগ, এটা ফ্যামিলি সব মেম্বারকে এফেক্টেড করবে, জি স্যার, সব মেম্বারই এফেক্টেড হবে। আর যারা ওর সংস্পর্শে বেশি আসবে তাদের আগে হবে, আর যাদের সংস্পর্শে পরে আসবে তাদের পরে হবে। এবং এটা একটা জীবাণু দেওয়া হয়, তার নাম হচ্ছে প্যারাসাইট। এই প্যারাসাইটটা ওই স্কিনে থাকে, স্কিনে, শরীরের চামড়ার ভিতরে থাকে, আবার জামা কাপড়ে থাকে, এবং এগুলোর মধ্যে শরীর থেকে শরীরে ছড়াইতে পারে, আবার জামা কাপড়ের মাধ্যমে ছড়াবে। হ্যাঁ, এই জন্য এই রোগ নির্মূল করতে হলে ওই জীবাণুটা পুরো ফ্যামিলি থেকে নির্মূল করতে হবে। সেই জন্য শুধু এই বাচ্চাকে চিকিৎসা করবেন আর রোগ ভালো হয়ে যাবে তা হবে। ওই বাচ্চার পাশাপাশি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবাইকে ট্রিটমেন্ট নিতে হবে, সবাইকে ট্রিটমেন্ট নিতে হবে। শুধু তাই না, সবাইকে ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি সবার জামা কাপড় কাছে, কারণ ওই জীবাণু যদি কারো শরীরে থাকে অথবা কারো জামা কাপড়ে থাকে, হ্যাঁ, সেখান থেকে আবার পুনরায় ছড়াবে, পুনরায় আবার ফিরে আসবে, নির্মূল হবে না, একটু আরাম হবে, আবার ফিরে আসবে। এই জন্য নিয়ম হচ্ছে পুরা শরীরে বাড়ির সবাই ওষুধ লাগাইতে হবে। ওষুধ লাগানোর পর দিন সবার জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাপড়, লেপের কাপড়, যেগুলো আপনারা ব্যবহার করছেন সব রাখবেন। যেগুলো ব্যবহার করেননি সেগুলো করবেন। 7 দিন পর আবার রিপিট করতে হবে, পুনরায় ওষুধ লাগাইতে হবে, এবং পরের দিন আবার জামা কাপড় করতে হবে। সেই ওষুধটা আমরা লিখে দেবো আপনাকে। এটা একটা রোগের কথা বললাম। আর একটা রোগ হচ্ছে গোল গোল, যেটা চাকা চাকা, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাতে বলে দাউদ। হ্যাঁ দাও, এই দাউদটা হচ্ছে ফাঙ্গাস দেওয়া হয়, এই জন্য হচ্ছে এক ধরনের ফাঙ্গাস দেওয়া হয়, এটাও কিন্তু ছড়ায়। জি হ্যাঁ, এটা সত্যি স্যার, এক জায়গায় থেকে আরেক জায়গায় হতে পারে, আবার কন্টাজিয়াস, মানে লেগে লেগে ছড়ায়। এটা আবার একজনের কাছে আরো ছড়ায়, হ্যাঁ হ্যাঁ লেগে লেগে এক জায়গায় একজনের জীবন আরেকজনের শরীরে চলে যায়, এবং এটাও জামা কাপড়ের মাধ্যমে যেতে পারে। এবার এই বাচ্চা যে কোমর ব্যবহার করে, হ্যাঁ, কোমরে এখানে যদি থাই নিচে দিয়ে যদি চাকা থাকে, সেখান থেকে জীবন কোমরে যাবে, কোমর থেকে আবার আরেকজনের ছড়াবে। তো এই ক্ষেত্রে বাচ্চার যে দাউদগুলো আছে, দাউদের ট্রিটমেন্ট করতে হবে ফাঙ্গাসটা। আর এর পাশাপাশি বাড়ির ফ্যামিলি মেম্বারের যদি কারো থেকে থাকে তারও ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু অন্য কারো যদি না থাকে, এর পাশাপাশি সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে তা না।
ও এর ট্রিটমেন্ট এ করবে, এবার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ এফেক্টেড থাকে শুধু সে ট্রিটমেন্ট। আপনাদের মনে হয় দাউদ আর কারণ নাই। না দাউদ স্যার ওর আছে, ও আমার নাতি লাগে। হ্যাঁ। আর এটা আমার ছোট ছেলে, আমার ছোট ছেলের গালের মধ্যে হালকা মিশে, আর বড় ছেলের হাতে রানে আছে। রাইট, তাহলে এই যদি হয় তাহলে এর ট্রিটমেন্ট নিতে হবে, ওর ট্রিটমেন্ট নিতে হবে, আর আমার বড় ছেলে বড় ছেলের নিতে হবে। আর ওর ছোট ভাই হচ্ছে যে আপনি যেটা বললেন না যে স্ক্যাবি। স্ক্যাবি ওর ছোট ভাইয়ের আর বোনের, আর ওর বোনের পায়ে এটা হয়। কিন্তু একটা মজার ব্যাপার, দুইটা রোগের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এই দাউদ যেটা, এটা যার যার শরীরে আছে শুধু তার তার শরীরে ট্রিটমেন্ট করতে হবে। জি আর স্ক্যাবিড যেটা, ওটা কারো থাকুক আর না থাকুক পুরো ফ্যামিলির সবাইকে ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ ওটা স্যার ট্রিটমেন্ট নিয়েছিলাম, ওই যে আবু স্যার কথা বললো না, উনি দিয়েছিল আচ্ছা, আমি আরো ভালো ট্রিটমেন্ট দেবো দিয়েছিল, ওটা সবাই ব্যবহার ভালো করছে। ট্রিটমেন্ট দেবো আপনাকে। আর ফাঙ্গাসের বিষয়টা একটু বলে নিই, এটা ইম্পর্টেন্ট। হচ্ছে যে ফাঙ্গাসটা কিন্তু চামড়ার বাইরে যেমন দেখা যাচ্ছে রোগ, চামড়ার ভিতরেও ফাঙ্গাসটা থাকে। হ্যাঁ এই জন্য ফাঙ্গাস যদি আপনি নির্মূল করতে চান, ওই দাঁতটা যদি আপনি নির্মূল করতে চান, তাহলে আপনার চামড়ার ভিতর থেকেও জীবাণুটা নির্মূল করতে হবে। জি স্যার। সেই ক্ষেত্রে আপনি যে ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ ওষুধ খাওয়ার পর ছেড়ে দেবেন, আবার ফিরে আসবেন। এক্ষেত্রে আপনার টানা 1.5 মাস ওষুধ খাওয়াতে হবে, ঠিক আছে স্যার। এবং কোনো কোনো ক্ষেত্রে 2 মাস পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে, তা আমরা এখন পাশাপাশি এই দাউদের ওষুধ এবং স্ক্যাবিস চুলদানি যেটা, দুটো ওষুধই দিয়ে দেবো। আচ্ছা স্যার। এটা আমি যে নিয়মগুলো আপনাকে বললাম, আপনি যদি এই নিয়মটা ফলো করেন, হ্যাঁ, স্ক্যাবিসের জন্য বাড়ির সবার যদি লাগান, এবং লাগানোর পরে দিন যদি সবাই জামা কাপড় কাচেন, হ্যাঁ, তাহলে ওটা ইনশাল্লাহ মিলবে। আর এই দাউদের কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন 1.5 মাস কমপ্লিট করেন, তাহলে এটা ফিরে আসবে একদম মিলবে। ঠিক আছে স্যার। আপনি বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি প্রেসক্রিপশনটা লিখে দিই, হ্যাঁ। হ্যাঁ